বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আব্দুল আল মামুন, যশোর বেনাপোল থেকে। এই যে আপনারা যে ধানের জাতটি দেখতেছেন, এটার নাম রড মিনিকেট। এই দেখেন, গত 2 দিন কিন্তু প্রচুর পরিমাণ ঝড় হয়েছে, শিলাবৃষ্টি হয়েছে, কিন্তু রড মিনিকেট ধান দেখেন খাড়া হয়ে আছে। আল্লাহর রহমতে হেলে পড়ে নাই। হেলে না পড়ার কারণে এটার নাম রাখা হয়েছে রড মিনিকেট। আমাদের এখানে দেখছেন সবাই কিন্তু ধান কেটে ফেলছে, কেটে বাসায় নিয়ে গিয়ে তাদের মাড়াই করা শেষ। আমার শস্য থাকার কারণে আমি একটু দেরিতে রোপণ করেছিলাম। তো যা হোক, এই রড মিনিকেট জাতটি আপনারা দেরিতে চাষ করলেও ভালো ফলন পাবেন। আগামীতে যারা রড মিনিকেট চাষ করবেন, আশা করি আপনারা সবাই ভালো ফলন পাবেন। তো এই জাতটি আপনারা অবশ্যই চাষ করবেন। আর এর দানাগুলো চিকন, ভাত খেতে সুস্বাদু। আপনারা ভাত একদিন পরে খেলেও ভাত নষ্ট হয় না। তা আমি সবাইকে, সব কৃষক ভাইদেরকে অনুরোধ করব এই রড মিনিকেট ধানটি চাষ করার জন্য। এটা প্রচুর শক্ত থাকায় এই জাতটির নাম দেওয়া হয়েছে রড মিনিকেট। এই দেখেন, আমাদের এখানে কিন্তু প্রচুর ঝড় হয়েছে। এই দেখেন, ঝড় হওয়ার কারণে এই যে পাশের গাছগুলো কীভাবে হেলে গেছে, কিন্তু এই দেখেন কত সুন্দরভাবে খাড়িয়ে আছে রড মিনিকেট। এই দেখেন, আমি প্রায় 1 একর জমি চাষ করছি রড মিনিকেট। এই দেখেন, আমাদের এখানে অন্য জাত চাষ করছে, সেই সব জাতগুলো যা সব বাতাসে হেলে পড়ছে। এই দেখেন, সব ধান দেখেন কীভাবে ঝড়ের কারণে শুয়ে পড়ছে, কিন্তু রড মিনিকেট যারা করছে তাদের ধান একটাও সই নাই, সব খাড়াভাবে শক্তভাবে দাঁড়িয়ে আছে। এই দেখেন, সব শুয়ে পড়ছে। ভাই একটু দেখি কথা বলেন ভাই। ভাইয়ের কাটতে তো অনেক অসুবিধা হচ্ছে ভাই। হ্যাঁ, হেলা ধান। ভাইয়ের বাসা কোথায়? আপনার বাসা মানকিয়া। থানা কোথায়? সারসা। তো এই ধান আপনি কাটতে তো অনেক সমস্যা হচ্ছে নাকি? হেলে পড়ার কারণে সমস্যা হচ্ছে না? তা রড মিনিকেট ধানটা তো হেলে পড়ে না নাকি? না, ও, ওটা শক্ত থাকে। শক্ত থাকে। হ্যাঁ, ওকে, ধন্যবাদ ভাই।